আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বইনখলারে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কী কী? ইবাদত কবুল হওয়ার শর্ত দুইটি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করা। সঠিক ইবাদতের মূলনীতি কয়টি ও কী কী? যে কোনো ইবাদতের সঠিক হওয়ার জন্য তিনটি মূলনীতি রয়েছে। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা। শিরিক কাকে বলে? ইবাদতের কোনো একটি বিষয় আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সম্পাদন করাকে শিরক বলে। শিরক কত প্রকার ও কী কী? শিরক হলো কিন্তু উপকার, বড় শিরক, ছোট শিরক। বড় শিরক কাহাকে বলে? আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশী করাকে বড় শিরক বলে। বড় শিরকের উদাহরণ কি? এর অনেক উদাহরণ রয়েছে, যেমন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, সাহায্য প্রার্থনা, সন্তান কামনা করা, বিপদে আপদে উদ্ধার কামনা করা, গায়রুল্লাহর উদ্দেশ্যে মানত করা, কুরবানি করা, কবর মাজারে নজর মানত করা ইত্যাদি। বড় শিরকের পরিণাম কি? ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তওবা না করে মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামের অধিবাসী হয়ে থাকবে। সূরা মায়দা ৭২ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে? শিরক। নবী ওলিকে উসিলা করে দোয়া করার বিধান কি? নবী ওলি, ফেরেশতা, যে কোনো মানুষকে উসিলা করে দোয়া করা বড় শিরক। মক্কার কাফেরগণকে আল্লাহকে মোটেও বিশ্বাস করতো না, তারা তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখত। মক্কার কাফেরগণ তাওহীদের রুবুবিয়্যার প্রতি বিশ্বাস রাখত, একথার প্রমাণ কি? আল্লাহ বলেন, তাদের যদি জিজ্ঞেস করো কে আসমান ও জমিন সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। জবাবে অবশ্যই বলবে আল্লাহ। সূরা লুকমানের ৩১ নং আয়াত। মক্কার কাফেরগণ কি কোনো ইবাদত করতো না? তারা বিভিন্নভাবে আল্লাহর ইবাদত করতো, যেমন তারা কাবা ঘর তাওয়াফ করতো, হজ পালন করতো ইত্যাদি। মক্কার কাফেরগণ মুশরিক বলার কারণ কি? কেননা তারা মূর্তি পূজা করত। তাদের মূর্তির ধরনগুলো কী ছিল? তারা মূর্তিগুলোকে আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম বা উসিলা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হয়? তার নিজ গৃহে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে নবীজি জানাজার নামাজকে পড়িয়েছিলেন। নির্দিষ্টভাবে কোনো ইমাম ছিল না, এককভাবে লোকেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে প্রবেশ করেন এবং জানাজা পড়েন। নবীজি কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন? ২৭টি। নবীজি সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? আল আবওয়া। নবীজি সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? তাবুক যুদ্ধ, ৯ম হিজরিতে। কোন চারজন নবী সকলেই আরব বংশোদ্ভূত ছিলেন? হুদ আলাইসাল্লাম, সালেহ আলাইসাল্লাম, শোয়েব আলাইসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দুজন সহোদর ভাই দুইজনই নবী? ইসমাইল ও ইসহাক আলাইসাল্লাম এবং মুসা ও হারুন আলাইসাল্লাম। কোন নবীকে মাছে গিলেছিল? দোয়া করার পর আল্লাহ তাকে মুক্তি দেন? ইউনুস আলাইসাল্লাম। কোন দুজন নবীর স্ত্রীরা কাফের ছিল? নূহ ও লূত আলাইসাল্লামের। কোন নবীকে আল্লাহ আদ জাতির নিকট প্রেরণ করেছিলেন? হুদ আলাইসাল্লামকে। কোন দুজন নবীকে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দান করেছিলেন? ইব্রাহিম ও জাকারিয়া আলাইসাল্লামকে। কোন নবীর ছেলেকে আল্লাহ কুফরির কারণে ডুবিয়ে মারেছিলেন? নূহ আলাইসাল্লামের ছেলেকে। কোন নবীর সম্প্রদায়ের লোকেরা ওজনে কম দেওয়ার খ্যাতি অর্জন করেছিল? শুআয়ব আলাইসাল্লামের লোকেরা। পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে? 25 জন। মিনাতে কয় রাত থাকা ওয়াজিব? 2 রাত, 10, 11 তারিখ দিবাগত রাত। বিদায়ী তোয়াফ করার আগে কোনো নারী ঋতুবতী হয়ে পড়লে তাকে বিদায়ী তোয়াফ করতে হবে না। সত্য না মিথ্যা? সত্য। হজের রুকন কয়টি ও কী কী? 4টি। ইহরাম, তোয়াফ, সাই, আরাফাতে অবস্থান। ওমরার রুকন কয়টি ও কী কী? 3টি। ইহরাম, তোয়াফ, সাই। ওমরার ওয়াজিব কয়টি ও কী কী? 2টি। মিকাত থেকে ইহরাম
বাঁধা ও মাথার চুল মুন্ডন করা বা ছোটো করা। রুকন বলতে কি বোঝায়? যে সমস্ত কাজের মধ্যে কোনো একটি বাদ পড়লে হজ বা ওমরা হবে না, তাকে রুকন বলে। মিনায় রাত কাটলে হজ হয়ে যাবে, কথাটি ঠিক না বেঠিক? বেঠিক হলে করণীয় কি? বেঠিক করণীয় হচ্ছে ফিদিয়াই হিসেবে একটি ছাগল জবাই করতে হবে। তোয়াফের ইফাজা কাকে বলে? তো আরাফাতে থেকে ফেরত আসার পর যে তাওয়াফ করতে হয় তাকে তোয়াফে ইফাজা বলে। বিদায়ী তাওয়াফ করার রুকন কি? ওয়াজিব। ইসলামের 4 খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আলী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে নবী হলে তিনি হতেন, কিন্তু আমার পরে কোনো নবী নেই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হয় জুন্নুরাইন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে। কেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহুকে জুন্নুরাইন বলা হয়? এজন্য যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে জায়নব, তার মৃত্যুর পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহুকে বিবাহ করেছিলেন। কোন সাহাবীর উপাধি ছিল আবু তুরাব? আলী রাদিয়াল্লাহু। কোন সাহাবীকে দেখে ফেরেশতা লজ্জিত হতেন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু। তিনি ছিলেন খুবই লাজুক। কোন সাহাবী ইমানের সাথে সমস্ত মানুষের ইমান অর্জন করলে তার ইমানের পাল্লা ভারী হয়ে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু এর প্রাকৃত নাম কি? আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খিদমত করেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। জাযাকুমুল্লাহু খাইরান।